বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো কোনো মানুষ শুধু একটি নাম হয়ে থাকে না, তিনি হয়ে ওঠেন একটি জনপদের স্বপ্ন, একটি প্রজন্মের প্রেরণা, একটি অঞ্চলের অহংকার। যেমন ভোরের সূর্য পূর্বাকাশে উদিত হয়ে চারপাশ আলোকিত করে, তেমনি গাজীপুরের কাপাসিয়ার মাটিতে জন্ম নেওয়া অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ আজ তার মেধা, প্রজ্ঞা ও নিরলস সাধনার আলো আলোকিত করেছেন সমগ্র দেশে শিক্ষাঙ্গন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে তার নিয়োগ শুধু একটি প্রশাসনিক পদায়ন নয়, এটি মেধা, সততা, অধ্যবসায় এবং দীর্ঘ সংগ্রাম পথ চলা এক উজ্জ্বল স্বীকৃতি। রাওনাত আদর্শ উচ্চ বিদ্যানিকেতনে প্রাক্তন মেধাবী ছাত্র হিসাবে তিনি শৈশব থেকেই জ্ঞান অর্জনের দীপশিখা বুকে ধারণ করেছিলেন। জীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রম, আত্মনিবেদন ও অদম্য প্রত্যয়ের মাধ্যমে তিনি আজকে এই সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন। তার এই সাফল্য প্রমাণ করে মাটির কাছ থেকে উঠে আসা স্বপ্ন একদিন আকাশ ছুঁতে পারে। ১৬তম বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে এই গুণী কর্মকর্তা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালনকালে দক্ষতা, সততা ও দূরদর্শিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। চেয়ারম্যানের পদ শূন্য হলে তিনি অত্যন্ত সফলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেন। এর আগে কুমিল্লার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজে দীর্ঘ ৯ বছর নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সহকর্মীদের হৃদয়ে স্থায়ী আসন করেছিলেন। আজ যখন তিনি ঢাকা শিক্ষা বোর্ডে শীর্ষ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন, তখন কাপাসিয়ার আকাশ যেন গৌরবের নতুন রং ফুটে উঠেছে। শীতলক্ষার ঢেউ, কাপাসিয়া সবুজ মাঠ, শিশির ভেজা ধানক্ষেত আর গ্রামের মেঠোপথ যেন গর্বে উচ্চারণ করছে, এই সন্তান আমাদের। আমার বিশ্বাস তার প্রজ্ঞা হবে ধ্রুব তারার নির্দেশক, তার নেতৃত্ব হবে বর্ষার নির্মল ধারার মতো প্রাণবন, আর তার কর্মদক্ষতা শিক্ষা ব্যবস্থায় বয়ে আনবে নতুন সম্ভাবনার সুবাতাস। তার হাত ধরে ঢাকা শিক্ষা বোর্ড আরো আধুনিক, স্বচ্ছ ও গতিশীল হয়ে দেশের শিক্ষার মান উন্নয়নে
অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। গাজীপুরবাসী তথা কাপাসিয়াবাসীর পক্ষ থেকে এই কৃতি সন্তানকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং অপূর্ব ভালোবাসা। মহান আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে শক্তি ও প্রজ্ঞা দান করুন। আমিন। কাপাসিয়া এই সুস্থ সন্তান আরো দীপ্ত হোক, আরো আলোকিত করুন দেশে শিক্ষা আকাশ। এই প্রার্থনায় আজকে বক্তব্য শেষ করতে অভিনন্দন প্রিয় স্যার, অভিনন্দন কাপাসিয়া, অভিনন্দন বাংলাদেশের শিক্ষকগণ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।